الحمد لله الحمد لله رب العالمين خالق السماوات والأرضين الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين سيدنا محمد وآله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تأمرون بالمعروف وتنهون عن المنكر وفي آيات الأخرى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم প্রাণ ভরে প্রাঞ্জল ভাষায় যিনি নূরে খুদা নূরে মুজাসসম যিনি সশরীরে হাজির ও নাজির গায়েবের সংবাদদাতা বেমিসাল বেনজির হুজুর পূর্ণুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিকে মহব্বতের সহিত আদব কায়দায় সহিত আসুন কয়েক মর্তবা সালাম জানাই। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া الصلاة السلام عليك يا رحمة للعالمين اللهم صل وسلم وبارك عليه হযরত বরফির শাহ সৈয়দ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও শেরে গাজী হযরতুল আল্লামা আকবর আলী রিজভী সুন্নি আল কাদরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে শাহে বাবার 15তম বার্ষিক ওরস মুবারক উপলক্ষে আজকে এই দরবারের মুফতি ইয়াকুব আলী রিজভী সুন্নি আল কাদরী পীর সাহেব কিবলার আয়োজনে এই মাহফিলে
বিভিন্ন জেলা থেকে উপজেলা থেকে বিভিন্ন অঞ্চল থেকে উলামায়ে কেরাম, আশিকিন মুহিব্বিন মুমিন মুসলমান ভাইয়েরা, ওরিস বিয়া দরবারের আশিক প্রেমিক ভাইয়েরা ও পর্দার আড়ালের মা বোনেরা, সবার প্রতি আমি আন্তরিকভাবে সালাম জানাচ্ছি। আবার আসসালামু আলাইকুম। আসুন আমরা সর্বপ্রথমে শুকরিয়া আদায় করি গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং জামানার মুজাদ্দিদ হযরতুল আল্লামা রিজভী সাহেব হুজুর কিবলা কাবার স্মরণের এই মুফতি সাহেবের আয়োজিত উরুস মাহফিলের মধ্যে আমরা অনেক দূর দূরান্ত থেকে আসার সুযোগ সুবিধা আল্লাহ পাক দিয়েছেন। আমরা এই মাহফিলে উপস্থিত হয়েছি, এই মর্মে আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে নেই। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে বেশিক্ষণ কথা বলবো না। এই উরুস মাহফিলের পরিচালক মণ্ডলীগণ আমাকে যেই সময় দিয়েছেন, এই সময়ের ভিতরে আমি যে পবিত্র কোরআনুল কারীম থেকে কিছু তেলাওয়াত করেছি, এই মর্মে কিছুটা কথা বলার চেষ্টা করব। আমি অনুরোধ করে বলবো, আপনারা যারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন অঞ্চল থেকে এসেছেন, দোকানবাটে, রাস্তায় ঘাটে, বাসা বাড়িতে সময় না কাটিয়ে যে উদ্দেশ্য এসেছেন, সেই উদ্দেশ্যে সফলতার জন্য এই প্যান্ডেলের মধ্যে চলে আসুন। দ্বিতীয় নম্বর, আমার কথা এই, আমরা আজকে যেই কথা বলতেছি মাহফিলের মধ্যে, আপনারা যদি ইচ্ছা করেন এই কথাগুলি আপনারা রেকর্ড করতে পারেন। পারেন না? পারতেছেন না? যেইভাবে আমি আজকে এই মাহফিলের হুজুররা যে বক্তব্য দিবেন, এই বক্তব্যগুলা রেকর্ড করার জন্য যেইভাবে আপনারা প্রস্তুত আছেন, রেকর্ড করতেছেন, করবেন। আমার আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহু প্রত্যেকটি মানুষের সাথে দুইজন ফেরেশতা রাখছেন। একজন আছে ডান খাতে আর একজন আছেন বাম খাতে। আমরা প্রত্যেক অঞ্চলের মাতৃভাষায় বলে থাকি নেকিবদির ফেরেশতারা প্রত্যেকটি মানুষের সাথে আছে। আর আল্লাহর কোরআনে আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন, কিরামান খাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক প্রত্যেকটি মানুষের সাথে দুইজন ফেরেশতা রাখছেন। মানুষের জীবনের শুরুটা কি আজরাইল আলাইহিস সালাম যতক্ষণ পর্যন্ত তার রূহ না নিছে, ততক্ষণ পর্যন্ত, রূহ নেওয়ার আগ পর্যন্ত জীবনের সম্পূর্ণ সময়টুকু কিভাবে কোন মানুষ কাটাচ্ছে, সঙ্গে সঙ্গে তারা লিপিবদ্ধ করতেছেন। কার কথা বলেন? মুফতি ইয়াকুব আলী সাহেবের কথা, রেজভী সাহেবের কথা, গাউসে পাকের কথা, স্বয়ং আল্লাহর কথা আমি আপনাদেরকে শোনাচ্ছি। কেন? আজকের এই মাহফিল যেই জায়গার মধ্যে কোরআন সুন্নাহ সম্পর্কে আলোচনা হবে, এই কোরআন সুন্নাহর আলোচনা যার খানের মধ্যে গিয়া আওয়াজ পৌঁছবে, এই এরিয়ার মধ্যে যত মুমিন নর নারী আছেন,
যত মুমিন নরনারী আছেন যদি মনোযোগ সহকারে না শুনেন, সম্মান না দেন, মাহফিল আইসা না বসেন, মনোযোগ না দেন, তাহলে আপনাদের সঙ্গে যে দুইজন ফেরেশতা আছে আপনার ভালো লেখা লিখবে না গুনার খাতায় লেখা হবে? রায় দেন, সত্য হবে না মিথ্যা হবে? বলেন। আল্লাহর কোরআন আলোচনা করলে পরে কানের মধ্যে আওয়াজ গেলে পরে যদি ইজ্জতার্থে আপনারা না শুনেন, মনোযোগ না দেন, এই সময়টা কাজে না লাগান, তাহলে আপনার সাথে যে ফেরেশতা আছে, ডাইন খাতে আছে একজন, বাম খাতে একজন আছেন নেকির ফেরেশতার বদির ফেরেশতা, আপনার লেখাটা আপনার আমল নামার মধ্যে গুনার খাতায় লেখা হবে না নেকের খাতায় লেখা হবে? একজনে বসেন, সকালে একজনে বসেন, দুইজন বসেন। তাই আমি এই এলাকার এবং প্রত্যন্ত অঞ্চল থেকে যারা এসেছেন আপনাদের ভালোর জন্যে, আজকের এই মাহফিলের উসিলায় যাতে গুনাহগার না হন, সওয়াবের ভাগীদার হইয়া যান, এই জন্য আজকের এই মাহফিলে যে আলোচনা হবে কোরআন সুন্নাহ থেকে, আপনারা মনোযোগ সহকারে শোনেন, ইজ্জত দেন, সম্মান দেন। অযথা গল্প গুজব করে রাস্তায় ঘাটে বাসায় দোকানপাটে সময় কাটাইবেন না। নেকি বদির ফেরেশতা বদির খাতায় আপনার গুনাহ লিখবে। তাই এই মাহফিলের উসিলায় যাতে গুনাহগার না হন, লাভবান হইয়া যান, এই জন্য আমি সর্বপ্রথম এই কথাই বলতে বাধ্য হচ্ছি যে আপনারা গুনার কাছ থেকে বাঁচার জন্য আমার অনুরোধ, এই মাহফিলের শুরু থেকে এই শেষ পর্যন্ত যা আলোচনা হবে খুব মনোযোগের সহিত শুনবেন, ইজ্জত দিবেন, লাভবান হইয়া যাইবেন। লাভবান হইয়া যাইতে পারেন, গুনাহগার যাতে না হন, এই জন্য সর্বপ্রথম কথা রাখছি। দুরূদ শরীফ পড়ুন। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ, জি সবব ফরমুদাহ সাল্লু আলাইকে মুহাম্মদ বহুত মুহতাজুন ইলাই, সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। মুআজ্জাজ হাজিরিন, মুমিন মুসলমান নরনারী, আমি আপনাদের সম্মুখে যে আয়াত শরীফ পাঠ করেছি, এই আয়াত শরীফের মর্মে কথা বলবো, মনোযোগ এই অনুরোধ। এর আগে কয়েকটি কথা বলছি, খুব গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের নবীর কি নাম? আওয়াজ দেন। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কে? আল্লাহ পাক হযরত ঈসা আলাইহিস সালামকে আকাশে উঠানোর পর
570 বছর পরে সাইয়্যিদিনা হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক আকাশে উঠাইবার পরে 570 বছর পরে এই পৃথিবীতে পাঠাইছেন। কন্যা সুবহানাল্লাহ। নবীজিকে আল্লাহ পাক কি করছেন? খুব মনোযোগ পাঠাইছেন। নবীজি তসরিফ আনছেন 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল শরীফ সুবে সাদেকের টাইমে সময়ে তসরিফ আনছেন। প্রমাণ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমার, আরবি লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ এক আল্লাহ ব্যতীত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত। কথা বুঝছেন? নবীজি 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল শুবে সাদেকে শুভাগমন করেছেন, তসরিফ আনছেন। আল্লাহ পাঠাইছেন যে নবীজিকে আল্লাহ পাঠাইছেন, নবীজি তসরিফ আনছেন। এই প্রমাণ কে সর্বপ্রথম করছেন? রেজভী সাহেব, ইয়াকুব আলী সাহেব, গাউসুল আজম বরফির দস্তুর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু? জি না। কে ঘোষণা দিচ্ছেন? স্বয়ং আল্লাহ ঘোষণা দিয়েছেন। এ জ্ঞানী ভাইরা, আলেম ভাইরা, মনোযোগ সহকারে শোনার বোঝার চেষ্টা করুন। আমরা দেশে অনেক উলামায়ে কেরামরা, আলেমরা বহু পুঁথি পুস্তক লেখছেন, ওয়াজ নসিহত করেন। নবীজি 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন। এই ওয়াজ শুনছেন তো? নবীজির জীবনের মধ্যে অনেক রাইটাররা লেখছে তো, লেখছেন। এখন এই কথাটা সত্য না স্বয়ং আল্লাহ যেই কথাটা সত্য? আল্লাহর কথা সত্য না আমরা হুজুররা যেই কথা বলি? আল্লাহর কথা ছাড়া যেই কথা বলি এইগুলা বিশ্বাস করতে হবে কোনটা? মুমিন মুসলমান দাবি করতে হলে, আমি সময়ের সংকীর্ণতার কারণে পূর্ণ আলোচনা করা সম্ভব নয়। মুমিন মুসলমান দাবি করতে হলে জবান দিয়া যেই কথা বলতে হবে এবং অন্তর দিয়া দ্বারা যাহা বিশ্বাস, দৃঢ় বিশ্বাস রাখতে হবে কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আসুন, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হয়েছে নাই কোনো মাবুদ এক আল্লাহ ব্যতীত। আল্লাহ যদি এই ঘোষণা দেন তো আল্লাহর আল্লাহগিরি থাকে না, আরেকজন আল্লাহ সাব্যস্ত হইয়া যায়। আল্লাহ এক, আল্লাহ শরীক নাই, অংশ নাই, লা শরীক। আল্লাহর এক আল্লাহর স্বীকৃতি দেওয়ার জন্য খুব মনোযোগ, আল্লাহর হাবিবকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন।
সৃষ্টির পরে আল্লাহ আল্লাহর হাবিব দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি দেওয়াইছেন। যেই নবীজির জবান মুবারক দ্বারা লা ইলাহা ইল্লাল্লাহ নবীজির জবান মুবারক দ্বারা প্রকাশিত হয়েছে, সঙ্গে সঙ্গে স্বয়ং আল্লাহ এই ঘোষণা দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলছেন কলমার মধ্যে আমরা পাইলাম আল্লাহর প্রেরিত, আল্লাহর পাঠানো। 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল নবীজির জন্ম। এই কথাটা কইলে আল্লাহ যে স্বীকৃতি দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত, ভুল হয়ে যায়। এই জন্য বাংলার দেশের শিক্ষিত সুধী মণ্ডলী যারা আছেন, আলেম উলামা পীর মুশায়েখগণ আছেন, আপনাদেরকে অনুরোধ করে বলি, হিংসা বিদ্বেষের কথা না, নবীজির জন্ম তো আমরা পাই নাই। নবীজিকে আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ স্রষ্টা, নবীজি সৃষ্টি। সুবহানাল্লাহ। আল্লাহ স্রষ্টা, নবীজি সৃষ্টি। স্বয়ং আল্লাহ স্বীকৃতি দিয়েছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত। যাক, আমি এই দিকে যদি বিস্তারিত আলোচনা করি বহু সময়ের প্রয়োজন। সংক্ষেপে ইশারাতুন নাস, শুধু ইশারামূলক কথা বলছি। নবীজিকে আল্লাহ এই জমিনে প্রেরণ করিয়া কি করছেন? নবীজিকে প্রেরণ করিয়া কি করছেন? মনোযোগ। قد جاءكم برهان من ربكم আল্লাহ কয় নিশ্চয় তোমাদের মধ্যে আমার দলিল পাঠাইছি। খুব মনোযোগ। আল্লাহর দলিল কেটা? কে বলছে? এ আলেম ভাইরা, এক আল্লাহর দলিল। আমরা যে জিকির করি, আল্লাহ নাম উচ্চারণ করি, আমাদের স্রষ্টা আল্লাহ কই, এই আল্লাহর দলিল কে? আমাদের নবী। কে বলছেন? রিজভী সাহেব। আল্লাহ বলছেন কি? বিসমিল্লাহির রহমানির রহিম। قد جاءكم برهان من ربكم। সুবহানাল্লাহ। আসলে এর আলোচনা করলে বহু সময়ের দরকার। আমার এই দিকে মুখ্য উদ্দেশ্য নয়। নবীজিকে আল্লাহ পাক পাঠাইছেন 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল শুভে সাদেকে। নবীজিকে আল্লাহ পাক এই জমিনে পাঠাইয়া 40 বছর যখন পূর্ণ হইল, তখন আল্লাহ পাক আল্লাহর দিন ইসলাম প্রকাশ প্রচারের জন্য নবীজি আরম্ভ করলেন আল্লাহর দাওয়াত। আল্লাহ যে একজন মক্কার কাফির কুফাররা রেখেছে আল্লাহর পরিচয়, আল্লাহর স্বীকৃতি দেওয়াইবার জন্য। কথা বুঝছেন নি? স্বীকৃতি দেওয়ার জন্য আল্লাহর নবীকে পাঠানোর 40 বছর পরে এই স্বীকৃতি দেওয়াইছেন। কন্যা সুবহানাল্লাহ। এখন আমরা দেশের হুজুররা খুব মনোযোগ, অনেকেই বলেন লিখছেন ওয়াজ, যখন
আমাদের নবী 40 বছর বয়সে নবুয়ত পাইছেন। কথা বুঝছেন? এ কথা সত্য না মিথ্যা? অনেক হুজুররা বলেন না। হে আমার জ্ঞানী ভাইরা, যারা বলেন আপনারা নবীজি 40 বছর বয়সে নবুয়ত লাভ করছেন, এই প্রসঙ্গে আমি আপনাদেরকে বলি শুনুন। আমাদের সংবিধান, মুমিন মুসলমানের সংবিধান, যদি আল্লাহর কোরআন বিশ্বাস করেন, আল্লাহর কোরআনে যা আছে তা বিশ্বাস করতে হবে। একটি বিন্দু বিসর্গের উপর যদি সন্দেহ আসেন, তাহলে আল্লাহর কোরআন বিশ্বাস করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। আমার নবী, আল্লাহ বলেন আমার নবী কোনো কথাই বলেন না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আমার নবীর জবান জ্ঞান না হওয়াই। কথা বুঝেন না? আমার বাড়ি তো সিলেট, ভাষা হয়তো আপনাদের কাছে অন্য ধরনের হইতে পারে। খুব মনোযোগ। আল্লাহ বলছেন, আমরা দেশের হুজুররা, রাইটাররা অনেক বই পুস্তকের মধ্যে লিখছেন, ওয়াজে বলেন যে নবীজি 40 বছর বয়সে নবুয়ত লাভ করছেন। এই কথা কইন না নি? কইনি? আওয়াজ দেন। এই কথা বলেন কিনা? এই প্রসঙ্গে আমি কথা বলছি, মনোযোগ। আল্লাহ বলেন আমার নবী কোনো কথাই বলেন না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আমার নবীকে না দিয়া না ঘোষণা দেওয়াই। নবীজির, তাহলে আল্লাহ প্রমাণ করছেন নবীজির জবান মুবারক দ্বারা তিনি এই দুনিয়ার মধ্যে যা কিছু বলেছেন আল্লাহ হইছেন নবীকে দিয়া। কথা বুঝছেন? নবীজির নিজের ব্যক্তিগতভাবে কোনো শব্দই বার করেন না, তার দলিল স্বয়ং আল্লাহ প্রমাণ করে রাখছেন। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। তো নবীজির জবান মুবারক দ্বারা বলছেন, বার করছেন, কুনতু নাবিয়া ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত-তিন। আমি নবী ওই সময় ছিলাম হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ যেই সময় সৃষ্টি করেন নাই, আদম আলাইহিস সালামের দেহ মাটি পানির মধ্যে যেই সময় ছিল, সেই সময় আমি নবী ছিলাম। এখন বাংলাদেশের জ্ঞানী ভাইরা, আলেমরা, আপনারা যে বলেন 40 বছর বয়সে নবী নবুয়ত লাভ করছেন, এই কথাটা সত্য না মিথ্যা? আল্লাহর কোরআন দ্বারা, নবীজির হাদিস মুবারক দ্বারা প্রমাণ হয়ে গেল এইটাও মিথ্যা। ভাই আমার, এখন আসুন আমার পূর্বের কথায় যাই। 40 বছর যখন নবীজি তো শিবানার পর 40 বছর যখন হইল, তখন নবীজি মক্কার কাফের কুফফারদের কাছে এই তাবলীগ করলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে, হে মক্কাবাসী তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ যদি পাঠ করো তাহলে বেহেশতের মধ্যে প্রবেশ করবা। এই এখন আপনারা প্রশ্ন আনতে পারেন, খুব মনোযোগ, যে আপনারা অনেক হুজুররা ওয়াজ করেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ না পাঠ করলে, বিশ্বাস না করলে
মুমিন হওয়া যায় না। আপনারা রেজবিয়া দরবারের অনেক আলেমরা ওই হন, আপনারা হন এখন দেখি এই ঘোষণা আপনি দিলেন যে নবীজি কাফের কুফাররা বলছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করলেই বেহেশতি হওয়া যায়। বিরাট প্রশ্ন না? শুনেন, নবীজি মক্কার কাফির কুফাররা ঘোষণা দিলেন, জানাই দিলেন, খবর দিলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এরা দেব দেবীর পূজা ও অন্য অন্য দেবতার পূজা চাইলে এক আল্লাহ বিশ্বাসী হইতো, অবিশ্বাসী হইলে ওই বেহেশতে প্রবেশ করবে। এখন নবী তো বিশ্বাস করার কথা না, লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করলে যদি বেহেশতি হওয়া যায় তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বললেও কি হয়? এখন শুনেন, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, এটা হইল এই শব্দগুলা হইল আরবি ভাষায় লা ইলাহা ইল্লাল্লাহ এক আল্লাহর সংবাদ। সংবাদ সত্য আর মিথ্যা নির্ভর কার উপর করে? একটা সংবাদ একজনে নিয়ে আইছে, এই সংবাদটা সত্য না মিথ্যা এটা বুঝার মতো কার উপর নির্ভর করে? আওয়াজ দেন, খুব মনোযোগ। যিনি সংবাদ নিয়ে আইছেন তিনির উপর না? সংবাদদাতা যদি সত্যবাদী হয়, সঠিক হয়, যে সত্যবাদীর উপর নির্ভর করে তিনির সংবাদও সত্য বিশ্বাস করা যায়। এখন লা ইলাহা ইল্লাল্লাহ আরবি ভাষায় যখন আরবের কাফের কুফাররা লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি দিয়েছে, এই সংবাদ গ্রহণ করেছে, সংবাদদাতা নবীদিকে আগে বিশ্বাস করিয়া এই তিনির সংবাদ লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করেছে। কথা বুঝছেন? প্রত্যেকটি সাবজেক্টের আয়াতের 4টি দ্বারা ইবারাতুন নাস, দালালাতুন নাস, ইক্তিদাউন নাস, ইশারাতুন নাস। আমি সেই সাবজেক্টেও বলার সময় কম। আসুন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ এই জমিনে বাড়াইছেন আল্লাহর পরিচয় দেওয়ার জন্য, আল্লাহর নীতিবিধান কি জানাইয়া বুঝাইয়া শিক্ষা দেওয়ার জন্য। যাক, এখন নবীজি 63 বছর যখন হয়েছে, 40 থেকে 63 বছর পর্যন্ত, এই 13 বছর পর্যন্ত, জি হ্যাঁ 40 থেকে 63, 23 বছর, ধন্যবাদ। এই 23 বছর আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে নবীজিকে জমিনে পাঠাইছিলেন, নবীজি শুভ আগমন করেছেন, কমপ্লিট হয়েছে। সুবহানাল্লাহ, কমপ্লিট আল্লাহ করাইছেন। আর ইয়াউমা আকমালতু লাকুম দীনুকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ, আল্লাহ ঘোষণা দিয়েছেন যে আমার দিনের খাস দাওয়াত দেওয়া বন্ধ, কমপ্লিট হয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহ কইছেন রেজবি সাহেব বলে না, আল্লাহ যে কইছেন রেজবি সাহেবরা এটাই এইগুলা শোনাইয়া দেয়, মানুষকে বোঝাইয়া দেয়। রেজবি সাহেব ব্যক্তিগত দোষী না, অমুক সাপ দোষী উষি না। মনোযোগ। এখন আসুন নবীজিকে আল্লাহ যে বেশে পাঠাইছেন, এই বেশে আল্লাহ এই পোশাক পরিবর্তন করাইছেন। সুবহানাল্লাহ, নবীজির ইন্তেকাল আমরা কই নানি, নবীজির ইন্তেকাল অর্থ হইল নবীজির যে
রং নমুনায় আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছিলেন। এই রং নমুনা এই পোশাক আল্লাহ পরিবর্তন করাইছেন। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য নবীজির একটি নাম আছে বাশার। বাশার শব্দ হইল দুনিয়ার সম্পূর্ণ ডিকশনারি, আরবি ডিকশনারিতে লিখছেন বাশার শব্দ হইল জু বুসরা জিলদুন সামরা। কন্যা সুবহানাল্লাহ। বুঝছেন নি? এই যে আমি মাইকে কথা কইতেছি, মাউথ পিসের সাথে সংযুক্ত তার আছে না? এই তারের আমি যে ধরছি, এই দরা ক্ষেত ধরছি, তারের উপরে একটা খাবার আছে, কভার। কন্যা সুবহানাল্লাহ। এই কভার থাকাতে আমি ধরতাম পারছেন না যে আমার শর্ট করবো কারেন্টে। সত্য না মিথ্যা? নবীজিকে আল্লাহ মানবের খাবার লাগাইয়া 570 খ্রিস্টাব্দে বাড়ি রবিউল আউয়াল শুভে সাকে থেকে পাঠাইছেন। জমিন নবীজি 63 বছর পর্যন্ত, 63 বছর যখন পূর্ণ হয়েছে, আল্লাহ যখন আল্লাহর উদ্দেশ্য সফল করাইছেন তখন নবীদের খাবার পরিবর্তন করাইছেন। এই নবীদের খাবার পরিবর্তন করার নাম হইল ইন্তেকাল। এই কথা যদি বিশ্বাস করো না আলেমরা, যত দলের আলেম হইতে হো মনোযোগ দাও, যদি আলেম হও শোনো, আল্লাহ পাক এই কথা যদি বিশ্বাস করো না, নবীদিকে মানব রূপ রূপ দিয়ে আল্লাহ জমিনও বাড়াইছেন। ছেড়ে বাড়াইছেন এই জমিনকে আল্লাহর শিক্ষা দেওয়ার জন্য, আল্লাহর কোরআনের নীতি বিধান জানাইয়া দেওয়া, বোঝাই দেওয়া, আল্লাহর পরিচয় দেওয়ার জন্য। আরো বহুত আমি সংক্ষেপে কথা বলছি। নবীদিকে যদি আল্লাহ মানবের খাবার না লাগাইয়া ডাইরেক্ট নবীজিকে বাড়াইতেন, তাহলে নবীজির নূরের তাদল্লিতে দুনিয়া ছাই হইয়া যাইত। এই কথাটা বিশ্বাস করাইবার লাগে আল্লাহর বান্দাদেরকে বিশ্বাস করাইবার লাগে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সুবহানাল্লাহ। এরপর আরেক আয়াত দিয়ে আল্লাহ ঘোষণা প্রমাণ করছেন, ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى। সূরা নজম 27 পারা। সুবহানাল্লাহ। নবীজিকে যদি আল্লাহ মানব রূপ দিয়া, নবীজি নূরে খুদা নূরে মুজাসসামের উপর যদি মানবের খাবার লাগাইয়া মানুষের রং নমুনায় না বাড়াইয়া জমিনও বাড়াইতেন, ডাইরেক্ট নূর বেসেতে নবীজির নূরের তাদুল্লিতে জ্বলিয়া ফুরিয়া এই জমিন ছাই হইয়া যাইত। আর আল্লাহর বাড়ি পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ ঘোষণা করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নবীজি সমস্ত সৃষ্টির রহমত। যেথায় আল্লাহর সৃষ্টি, আমি বলি না, রেজবি বলে না, কোন মানুষ বলে না, কোন নেতাই বলেন নাই, জাতিসংঘের প্রেসিডেন্টেও বলে নাই, স্বয়ং আল্লাহ ঘোষণা দিয়েছেন সম্পূর্ণ সৃষ্টির রহমত নবী। যেটাই আল্লাহর সৃষ্টি সেটাই আল্লাহর ওই সৃষ্টির মধ্যে আল্লাহর রহমত নবী।
এখন তোমরা যদি কও 570 খ্রিস্টাব্দে নবীজি জমিন তসিবানার পরে 63 বৎসর পরে তিনি মরিয়া মাটির সঙ্গে মিশিয়া পচিয়া গিয়াছেন কন্যা নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর কোরআন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ মুফাসসিরে কোরআনরা, কোরআনের হাকিকত বুঝো। নবীজি যদি মরেন এই কথা বলেন তাহলে নবীজি রাহমাতুল লিল আলামিন কিভাবে হইলেন? আল্লাহর যত সৃষ্টি সম্পূর্ণ সৃষ্টির রহমত নবী। শুধু এই দুনিয়ার মানুষ না, আল্লাহর যত সৃষ্টি আছে লামাকান থেকে তাহতা সারা পর্যন্ত বেশ দুজকের মধ্যে আল্লাহর যা সৃষ্টি আছে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর সৃষ্টি আছে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর দয়াল নবী রাহমাতুল লিল আলামিন এই সৃষ্টির মধ্যে বিদ্যমান থাকবেন। প্রমাণ কে করছে রেজবে? কে করছে? আল্লাহ। এখন আসুন সেই দিকে আমি সংক্ষেপ করলাম। এখন আসুন নবীজিকে শিব নেওয়ার পর মানব রূপ রং নমুনার পরিবর্তন করানোর পরে কিয়ামত পর্যন্ত নবীজির নীতিবিধান কোরআন হাদিসের মনোযোগ, কোরআন হাদিসের নীতি আদর্শগুলা শিক্ষা দেওয়ার দায়িত্ব কার উপর? আওয়াজ দেন, আপনারা বুঝেন না? নবীজি উফাত শরীফের পরে, উফাত শরীফের পরে কিয়ামত পর্যন্ত কোরআন হাদিসের নীতিবিধানগুলা জানাই দেওয়া বুঝাই দেওয়ার উপর কার উপর দায়িত্ব? জি বাহ, আপনারা দিয়ে আমার তাড়াতাড়ি আওয়াজ দিলেন, আলহামদুলিল্লাহ, আমি খুশি হলাম। আলেমরা আলেমরা এখন আসুন, আলেমরা এই জন্য কি কয়? বাহ, হুজুরা হইতেছেন আলেম বলে ওয়ারাসাতুল আম্বিয়া, ওয়ারিস। এখন নবীজির ওয়ারিস হইলেন আলেমরা। আলেমরার দায়িত্ব কি? আলেমরার দায়িত্ব কি? আজকের এই মাহফিলের উদ্বোধন যিনি করছেন, যিনির উসিল্লায়, যিনির চেষ্টায় মুফতি ইয়াকুব আলী রেজভী সুন্নাল কাদের পীর সাহেব কেবলা উনি যে শব্দ ব্যবহার করছেন, এই শব্দ যে আয়াত আল্লাহ কোরআন নাযিল করছেন, এই আয়াতের প্রেক্ষিতে আমি এই কথা বলছি। মনোযোগ। তা'মুরুনা বিল মারুফ শব্দ, মারুফ শব্দ উনি ব্যবহার করে গেছেন পীর সাহেব কেবলা। এই মর্মে আজকে উদ্বোধনের মধ্যে যে শব্দ উনি কয়েক কথা বলছেন, এইগুলাকা উনার এই কথা কোরআন হাদিসের দ্বারা আমি যতটুকু জানি বাস্তবায়িত প্রমাণ আমার বিবেকে বাচ্চা আপনাদের সম্বন্ধে দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ। এখন নায়েবে নবী আলেমের উপর দায়িত্ব, বিশ্বাসের উপর দায়িত্ব হইল আল্লাহ রাসূলের নীতিবিধানগুলা জানাইয়ে দেওয়া, বুঝাই দেওয়া দায়িত্ব নাইবে নবীর। এই জন্য আপনারা এত কষ্ট করিয়া, এত টেকা স্বীকার করিয়া, এত ত্যাগ স্বীকার করিয়া আলেমরা নতুন ওয়াদেন লাগে, রং তামসাল লাগি না। ইসলামের নীতিবিধান জানার লাগে। ইসলাম ধর্মের মধ্যে কয়টা সাবজেক্ট? খুব মনোযোগ। ইসলাম ধর্মের মধ্যে কয়টা বিষয়? মূল দুইটা বিষয়। কি? ঈমান আর সঠিক আমল। হয় না? আমার কথা নেই। আপনারা আমার কথার যদি মিথ্যা হয় আমার ধরবেন, আমার মান ইজ্জত কমতো না।
আমার ব্যক্তিগত কথা যদি হয় আপনারা বলবেন, ডাইনে বামে আলেমরা আছেন, জ্ঞানী গুণীগণ প্যান্ডেলের মধ্যে আছেন, মাইকের আওয়াজ যতটুকু ধরে যায়, বহু আলেম উলামা আছেন, মুফতি মুহাদ্দিসরা আছেন, আমার কোনো অসুবিধা নাই। আমি ভুল হইলে সংশোধন করে দেবেন। শোনেন, ইসলাম মনোযোগ, ইমান আর আমল, ইমান আর আমলের মধ্যে প্রধান কোনটা? প্রধান ইমান। মারহাবা, প্রধান হলো ইমান। নাইবে নবী আলেমরা শুনো, নবীজি 40 থেকে 53 বছর পর্যন্ত খালি ইমানের ওয়াজ, ইমানের পরে আমল। আমলের মধ্যে আল্লাহ পাক নিজে বলেছেন, আল্লাহর নিজে স্বীকৃতি দিয়েছেন, জানাইয়া দিয়েছেন, ইমানের পরে হইল সর্বপ্রথম আমলের মধ্যে বড় আমল হইল নামাজ। আল্লাহ বলেছেন আসসালাতু যিকরুল্লাহিল আকবার। আর নবীজি ইরশাদ করেছেন ইন্নাস সালাতা যিকরুল্লাহিল আকবার। খুব মনোযোগ আলেম ওলামা, অনুরোধ করে বলছি, আগেই বলছি, মনোযোগ যদি না দেন নাকি ওদের বেরেস্তায় গুনাহ লাগবে। ওয়াজ রং তামসার বিষয় না, কত লাগে ইয়ার গুরু শিবপুরে সময় কাটাইবার সময় আমার সুযোগ নাই। খুব কষ্ট নিবেন না, খুব কষ্টে বলছি কথা। কেনে আমি যখন এত দূর থেকে এসেছি, এই মাহফিলের উসিলায় যদি আল্লাহ রাসূল সম্পর্কে কিছু জানলেন না, বুঝলেন না, শিখলেন না, আমার এই এত দূর থেকে আসার কোনো মানে নাই, আমার কোনো দরকার নাই। আমি আসছি, আপনারা যদি এই মাহফিলের উসিলায় আমি যে কথাবার্তা আল্লাহ রাসূলের নীতি আদর্শগুলা যদি কইলে পরে আপনারা উপকৃত হন, তাহলে আমার কথা কওয়ার মধ্যে আমি শান্তি পাইম। এখন আসুন, ইমান নবীজি 53 থেকে 63 10 বছর পর্যন্ত আমল সম্পর্কে ওয়াজ করেছেন। কথা বুঝছেন? আর 13 বছর 3 মাস অথবা 4 মাস মতান্তরে ইমানের ওয়াজ করেছেন। ইমান কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আসুন, আমি বড় ওয়াজি, খুব মনোযোগ, বড় হিসাব, আমি মুফতি, আমি মুবাশশির, আমি মুহাদ্দিস, আমি বড় হিসাব। আমার কথাবার্তা ওয়াজ নসিহত খুব ভালো, খুব সুন্দর লাগে, মজা লাগে। আমি যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কলেমা শরীফ পড়েছি, জবান যা পড়েছি, অন্তর দ্বারা বিশ্বাস করেছি, আমি যে মুমিন হইছি তার প্রমাণ কি? মুফাসসির হইলে আলেম ভাইরা মনোযোগ, মুফাসসির হইলে কি মুফাসসির হইছে বইলা তারে মুমিন মুসলমান বলা যাইব? কোরআনের পাকের তাফসীর লেখলে কি তারে ইমানদার হওয়া যাইব? যদি হওয়া যায়, তো এই বিশ্বের মধ্যে আমার জানা মতো সর্বপ্রথম বাংলাতে কোরআন শরীফের তাফসীর গিরিশচন্দ্র সেন লিখছেন। মুফাসসিরে কোরআন ছাড়া তাফসীর লিখতে পারে? বড় মুফাসসিরে কোরআন বাংলা ভাষায় তাফসীর করছে গিরিশচন্দ্র সেন। এই জন্য
এই মুফাসসিরে কুরআন তাফসীর লেখছে কইরা তারা কি মুসলমান পৃথিবীর কোন মায়ের সন্তান মুসলমান হইছে ওই ব্যক্তি দেখাইতে পারবো, প্রমাণ করতে পারবে? পারবে না। তাহলে ওয়াজি হইলে, মুফাসসির হইলে, মুহাদ্দিস হইলে, ফিরাই করলে এইগুলার উপর নির্ভর করে তারে মুমিন বলা যাবে না। বুঝলে, আপনি যে নতুন কথা কইতাছেন, ব্যক্তিগত গায়ের জুড়ে ব্যক্তিগত কথা কইতাছেন, জি না, আমি বলি না। আল্লাহ ইমানদার কোন ব্যক্তি আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন। কে? বিসমিল্লাহির রহমানির রহিম। মনোযোগ। লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির يودون من هاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك ختم في قلوبهم الإيمان إلى الآخر। আল্লাহর হাবিবকে বলেছেন, ও গো বন্ধু, যারা ইমানদার এরা কখনো আমি আল্লাহ এবং আপনার বিরুদ্ধে সারণ যারা দুশ্মন আছে তাদেরকে ভালোবাসতে পারে না। যদি ওটার বাপ হয়, আবা আহম, মনোযোগ আমরা, আবা আহম আও আবনাহুম আও ইখওয়ানাহুম আও আশিরাতাহুম, যদি ওটার বাপ ভাই দাদা দাদি ফির উস্তাদ দেশকে সম্পূর্ণ পৃথিবীর মানুষ যদি আমি আল্লাহর দুশ্মন হয়, আপনার দুশ্মন হয়, ইমানদারে এরা ভালোবাসতে পারে না। যে ভালোবাসতে পারে না তার কলবের মধ্যে উলাইকা খাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আল্লাহ কয় ওই ব্যক্তির কলবের মধ্যে আমি ইমানদার বলিয়া খাতাবা লিখিয়াছি, লিখমু, এই কথা বলেন না। ওই ব্যক্তির কলবের মধ্যে আমি ইমানদার বলিয়া লিখিয়াছি। এখন নাইবে নবীর দায়িত্ব বিশ্বাস করে যা, পাঠ করে যা, বিশ্বাস করে যা। নবীজির দুশ্মন আল্লাহর দুশ্মনের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্নতা করতে হবে। প্রথম নাইবে নবীর দায়িত্ব আলেম উলামার আর ইমামরার, ফিসাবরার, মুফাসসিররার, মুহাদ্দিসরার দায়িত্ব হইল ইমান কোন জিনিস। ইমান ধর্মের মূল ইমান। মনোযোগ। ইমান ব্যতীত আমলের কোনো দাম নাই। আমি বলি না আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। আল্লাহর অতি কঠোর পরিশ্রমের সহিত ইবাদত বন্দেগী করবে, যদি ইমান না থাকে তাহলে এই কঠোর পরিশ্রমের পরিণাম পরিবল হবে হাবিয়া দুজক, হাবিয়া দুজক জাহান্নাম। আমি বলি না, রেজবি বলে না। রেজবিরে তুষাতুষি করবা কেন? আলেম যদি হয়ে দেখো, শোনো, ভুল যদি হয় আমাকে তোয়া করাও, আমি জনসমুদ্রে তোয়া করে দেব। আর যদি সত্য হয় তাহলে নাইবে নবী যদি দাবিদার হও, তাহলে এই দেশের মানুষ সরল সুদা মানুষ, আল্লাহ সাধারণ মানুষ, এরা মাদ্রাসাতে গেছে না, কিছু নমাজ রোজা শিখছে, কিছু শিখছে, কিছু না। ইয়ারারে ওয়াজ মাহফিল কইরা, তাফসীর কইরা, ফিসাবরা মুরিদরারে এই ইমান কিভাবে রক্ষা হবে, ইমানদার কি হবে, নবীজির ওয়ারিস যদি দাবি করো তাহলে নবীজি 13 বৎসর 3 মাস পর্যন্ত যে ওয়াজ করেছেন সেই ওয়াজ শিখাও। মাহিলা ওই গজল
আর জিকির কিচ্ছার কাহিনী কইয়া সাধারণ মানুষের এর ঘরে জৈল তোলা এই জুস তুলিয়া ইটা তো ধর্ম না। এই মাহফিলে আইলে কি রং তামসা লাগে? এই মাহফিলে তো টাকা খরচ করিয়া পরিশ্রম করিয়া মাহফিলের আয়োজন করার উদ্দেশ্য ছিল মানুষ কিভাবে ইমানদার এবং পরেজগার হইয়া দুনিয়ার মধ্যে থাকতে পারে এবং ইমান এবং সঠিক আমল যাতে কোটি কোটি বৎসর কয় বড় শান্তি ও মুক্তি লাভ করে সেই ওয়াজ নসিহত করা নাইবে নবীর দায়িত্ব। প্রথম পর্যায়ে খাওয়ার উড়ি লাগাইয়া রেজবির মুড়ির সাজ্জা আলেম নাম রেজবি নাম দিয়া এই সমস্ত করলে এটা ঠিক হবে না। দ্বিতীয় নম্বর, যত আলেমরা আছে আমাকে কেন আলেম যদি স্বীকার করো, কওমি হইও আর সুন্নি হইও, আলেম যদি কোরআনে পাকের নীতি আদর্শ মানুষে জানাই দাও না কেন? ব্যক্তি স্বার্থের দলাদলি কেন? আল্লাহ রাসূলের পরিচয় বাবার উদ্দেশ্য সাধারণ ধর্মীয় শিক্ষা সবাই করতে পারছে না। ওয়াজ নসিহতের অতি ইসলাম মনোযোগ ইসলাম প্রকাশ প্রচার হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করছেন, সাহাবায়ে কেরামগণ শুনছেন। যে সময় মাদ্রাসা ছিল না, বোর্ড আসিল না, মাদ্রাসা বোর্ড আসিল না, কাগজের মধ্যে কোরআন শরীফ লেখা আসিল না, হাদিসগুলা কিতাব আকারে ছিল না, ইসলাম প্রকাশ হয়েছে কি এর মাধ্যমে? ওয়াজের মাধ্যমে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ বলেছেন রাকির ওয়াইন্না যিকরা তানবাউল মুমিনিন, মুমিনদের ঈমান তাজা হয় ওয়াজ নসিহতের দ্বারা। মুমিন হইতে গেলে আল্লাহ রাসূলকে সর্বগুণে বিশ্বাস করে আল্লাহ রাসূলের দুশমনের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে। আমি বলি না, আল্লাহ বলছেন, আমি শোনাই দিছি, আমার দোষী সাব্যস্ত করবেন না। দেখেন, আমার একটা কথা শুনেন, মা বাপ খুব মনোযোগ, মা বাবার চেহারার দিকে চাইলে, হে যুবকরা শুনো, মা বাবার চেহারার দিকে চাইলে ছোট ছোট গুনাহ মাফ হয়। কার কথা? আল্লাহ রাসূলের আইনের কথা। ওই মা বাপের মার ফায়ের নিচে বেহেশত, হাদিস শরীফ, কোন দলের দ্বিমত নাই। ওই মা বাপ এর মধ্যে যদি কুফরি থাকে, আল্লাহ আইন খুঁজে দিছে এই মা বাপরেও ভালোবাসা যাবে না। এখন একটা প্রশ্ন, মনোযোগ, আমি সময়ের সংকীর্ণতার কারণে কথা বলতে পারছি না, এক পয়েন্ট লাগবো 1-2 ঘন্টা। এখন মা ও দুশ্মন, বাপ ও দুশ্মন আল্লাহ রাসূলের, ভাই ও দুশ্মন, মামার বাড়ি, ফুফুর বাড়ি, চাচার বাড়ি, শ্বশুর বাড়ি, দুনিয়ার সমস্ত মানুষের দুশ্মন। এখন আমি যদি বিপদ হই, মুসিবত পড়ি, আমার একটা সাহায্য করবো? আল্লাহ কয়, হে আমার হাবিব, ওয়াইয়াদাহুম বিরূহিম মিনহু, সুবহানাল্লাহ। মা নাই, বাপ নাই, নবীর দুশ্মন। মা বাপ ইমানদারের নিজের বিবি দুশ্মন, নিজের ছেলে দুশ্মন, মেয়ে দুশ্মন, মেয়ের জামান দুশ্মন। মনোযোগ, ফুফা, খালু, নানা, মামা, দুনিয়ার সমস্ত মানুষ তো বিপদ মুসিবত বললে ওই লোকটারা ইমানদারকে সাহায্য করবে। আল্লাহ ওয়াদা করেছেন, ওয়াইয়াদাহুম বিরূহিম মিনহু, আমি এই কথা কই আল্লাহ শেষ করে নাই। আল্লাহ পাক ঘোষণা করছেন, ওয়াইয়াদাহুম বিরূহিম মিনহু ওয়ায়ুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। আল্লাহ কয়, এবং আমি তারে বেহেশতে প্রবেশ করাইব।
এবং চিরজীবী চিরস্থায়ী এই বেহেশতের মধ্যে খালিদিনা ফিহা আবাদুল আবাদ পর্যন্ত ওই ব্যক্তি ইমানদার ব্যক্তি বেহেশতের মধ্যে থাকবে। وأيدهم بروح منه ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها يقول الله رضي الله عنهم ورضوا عنه আল্লাহ আমি তার প্রতি সন্তুষ্ট ওই ব্যক্তিও আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট। উলাইকা হিজবুল্লাহি হুমুল মুফলিহুন আর ওই ব্যক্তি আমি আল্লাহর দল কন্যা সুবহানাল্লাহ আর ওই ব্যক্তি সফলতা অর্জন করলো। মুমিনদের সুসংবাদ পাইছেন নি? মুমিন কারে কয় বুঝছেন নি? আল্লাহ রাসূলকে সর্বগুণে অন্তর দিয়ে বিশ্বাস করি আল্লাহ রাসূলের দুশ্মনের সঙ্গে প্রকাশ্য ময়দানে দুশ্মন কি করার নাম হইল ইমানদারের চিহ্ন। আমি বলি না হে যত বাংলাদেশের এই পৃথিবীর যত আলেমরা আছো যদি ভুল হয় আমাকে সংশোধন করে দাও। আল্লাহ কইছেন আমি কইলে কি আমার ভুলিব? আল্লাহর কোরআনও কি আছে আমি উনাইয়া দিলাম যেহেতু জানি আইসি যেহেতু অত দূর থেকে আপনাদের উপকারের জন্য। এখন আসুন আমি অনেক সময় মনে হয়ে গেছি গিয়া আমি সংক্ষেপে কথা বলছি শেষ করছি আমার কথা। এখন আলেমরা নাইবেন যারা আছে আপনারা এই পরিচয় আগে দিতেন না নি? দিতেন নি? আলাপ করেন না। এখন আমার কথা শোনেন আমি সংক্ষেপে বলছি। বাংলাতে হইল ইয়া কথা বুঝছেন নি? ইয়া আল্লাহ যখন ইয়া শব্দ আমরা ব্যবহার করি আরবি বাংলাতে ওই হে। আল্লাহ পাক যে বলছেন মনোযোগ আল্লাহ পাক যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ তে ইয়া যে আল্লাহ সেটা বলছেন আল্লাহর সামনে না নি বান্দা আল্লাহ ওয়াজ দেন কেন? আল্লাহর সামনে নাই বান্দা ইয়া যে আল্লাহ প্রমাণ করছেন না নি ইয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ আল্লাহ কো আল্লাহ কাছে কাছের বাংলার একটা হন উপস্থিত না অনুপস্থিত? উপস্থিত আরবিরে কি হয়? আল্লাহ হাজির মুমিন হাজির মুশরিক হয় না? খুব মনোযোগ আমরা শিখবাজ আল্লাহ হাজির বন্দা ওয়াজির মুমিনরা ওয়াজির আল্লাহ ছাড়া কেউ যদি হাজির না জানলে মুশরিক হয়। আমার এই দেশের আলেমরা ওয়াজ করেন এ আলেমরা এ জ্ঞানীরা বাংলায় শিক্ষিত সুধী মন্ডলীরা ইয়া আরবিতে বাংলাটা কয় হে মনোযোগ আল্লাহ যত আদেশ করছেন মুমিন মুসলমানদেরকে ইয়া শব্দ যা ব্যবহার করে করছেন সুবহানাল্লাহ। আল্লাহ হাজির উপস্থিত বন্দা হাজির আল্লাহ ছাড়া যদি আর কেউ হাজির নাজির তাহলে মুশরিক হয়। আল্লাহ যে আল্লাহর বন্দারে ইয়া শব্দ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দ ব্যবহার করে আদেশ করছেন যত জায়গায় তা দেখা যায় মুশরিকের ফতোয়া কার উপরে পড়ে? ও আলেমরা আসুন আপনারা তো মাদ্রাসাতে পড়ান খুব মনোযোগ মাদ্রাসাতে কখন পড়ান নাম দেখুন না নি খাতার মধ্যে নাম লেখা আছে না প্রত্যেক ক্লাসের নাম যখন
প্রথম মাদ্রাসাতে ঢুকলে স্কুল কলেজ ইউনিভার্সিটি তে তখন ছাত্ররার নাম দেখা হয়, তখন উজুরে বা স্যারে প্রফেসর সাহেব যখন নাম তখন তখন ইংরেজিতে যারা জবাব দেয় কিতা হয় প্রেজেন্ট স্যার, জানি না নি প্রেজেন্ট স্যার, প্রেজেন্ট অর্থ কিতা উপস্থিত, উপস্থিত মানে আমি হাজির, কথা বুঝছেন যেন। কওমি মাদ্রাসাতে যখন ছাত্রর নাম দেখা হয়, উজুরের নাম দেখুন, তখন কওমি ছাত্ররা বা আরবি মাদ্রাসাগুলাতে যে ছাত্ররা নাম দিলে এরা কিতা হয় লব্বাইক। যেই কথা পৃথিবীর থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া মক্কা শরীফ গিয়া বাইতুল্লাহ শরীফ তোয়াফ করতে যাইয়া 7 চক্কর দিতে যাইয়া লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লব্বাইক আছে না? আমি 2023 গেছিলাম, আল্লাহ মাফ করুক, যে ধর্ম মন্ত্রণালয় থেকে এখন কিতাব দিছে, এটার মধ্যে এই দোয়া লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা লব্বাইক। এই দোয়া পড়তেইবার 7 চক্কর দিতেইব। এখন আল্লাহ ছাড়া আর কেউ যদি হাজির নাজির জানলে কাফের হয়, পৃথিবীর মুমিন মুসলমান যারা হজ যায় যা দেখা না কাবা তোয়াফ করে, এই সময় দেখো আল্লাহ আমি তোমার দরবারে হাজির, তা আল্লাহ হাজির বন্ধ হাজির, কে এই দোয়া পড়ার আল্লাহ এই শিক্ষা খেলে দেওয়াইয়া এই মানুষে মুশরিক বানাইতেছ। স্কুল কলেজ ভার্সিটিতে ছাত্ররা হাজির হয়, লব্বাইক কয়, উপস্থিত হয়, শিক্ষক এখানে আল্লাহ নাই। আমি তো জানি আল্লাহর কোরআনে হয় নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ কয় আমি প্রত্যেকটি মানুষের গাড়ির মধ্যে যে সারর আছে তার চেয়ে আরো নিকট থেকে নিকটে আছি। আল্লাহ ছাড়ার যদি কেউ হাজির নাজির মানলে শিরিক হয়, কেউ ওদের মধ্যে যাই আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লব্বাইক তুই দোয়া শিক্ষা দেওয়াই লাগে না আল্লাহ রাসূল। আল্লাহ ছাড়া যদি কেউ হাজির নাজির জানলে মুশরিক হয়। আল্লাহ হয় প্রত্যেকটি মানুষের সারথ চেয়ে আল্লাহ আরো নিকটে, আল্লাহর কুরআনও আছে, আমি উনাই দেই। যখন মাদ্রাসার শিক্ষকরা যখন নাম ডাকে তখন শিক্ষক মানুষ না, ছাত্র মানুষ না, সে শিক্ষকের নাম দেখে ছাত্র হয় লব্বাইক বা হাজির বা প্রেজেন্ট উপস্থিত। মনোযোগ, আল্লাহ আছে নি কেন, ছাত্র আছে শিক্ষক আছে, যারা কয় আল্লাহ ছাড়া কেউ হাজির নাজির জানলে মুশরিক হয়, ই ফতোয়া কার উপরে পড়ে? আমরা দেশের কিতাব মুফাসসিরে কুরআন, কিতাব ধর্মীয় শিক্ষা বুঝুন, একজন সাধারণ জেনারেল শিক্ষক শুভেচ্ছা স্বাগতম। আমি কথাগুলি সংক্ষেপ করছি, শোনেন, খুব মনোযোগ, খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট। যেহেতু আজকের এই মাহফিলের মধ্যে তা'মুরুনা বিল মারুফ শব্দ ব্যবহার করে উদ্বোধন করতেন এই দরবারে হিসাব কেবলা, এই মারুফের দিকে লক্ষ্য করে আমি ছিলাম, এই জন্য আমার আলোচনা আমি আরম্ভ করেছি, আজে বাজে কথা নাই, খুব মনোযোগ। আল্লাহ ছাড়া কেউ যদি হাজির নাজির জানলে মুশরিক হয়। আমরা দেশ গ্রামে গঞ্জের মধ্যে বিভিন্ন সমস্যা হইলে, দুই দলের মধ্যে দ্বন্দ্ব হইলে
কোর্ট কাছারির মধ্যে জানি মীমাংসার লাগি শান্তির জন্য। কি বলেন, সত্য না মিথ্যা? যে মুকদ্দমার তারিখের দিন, যে দিন তারিখ ম্যাজিস্ট্রেটটা বা জজ সাহেব তারিখ দিবেন, সেই দিন তারিখের দিন উপস্থিত হওয়ার লাগেনি। এটারই কিতা হয় আজ মানে কৌটো উপস্থিত। আমি লিখাইতেছি, কৌটো যদি উপস্থিত হয়, বাদী বিবাদী হয়, উকিল সাহেব হয়, মরি সাহেব হয়, মাদক, আল্লাহ তেমন কই সময় আল্লাহ নাই? তারাও আজরা দেয়। দুনিয়ার কোর্ট কাছারির মধ্যে বাদী বিবাদী উপস্থিত, উভয় পক্ষের মরি সাহেব এবং অন্যান্য উকিল সাহেব, ম্যাজিস্ট্রেট সাহেব বা জজ সাহেব, তারা উপস্থিত থাকে না? আল্লাহ ছাড়া আর কেউ যদি উপস্থিত থাকে, কেউ বিশ্বাস করে যদি কাফির হয়, তো কোর্ট কাছারির ম্যাজিস্ট্রেট সাহেব, জজ সাহেব, বাদী বিবাদী, উকিল মরি এবং কৌটো যারা আছে সবাই কি তৈব? মুর্শিদ হইব। আমি এই সাবজেক্টে কথা রাখলাম, শুধু ইঙ্গিত দিলাম। এইগুলো আলোচনা করলে অনেক ঘন্টার দরকার। আমি ইঙ্গিত দিচ্ছি, এই জনসাধারণ মানুষে হারিয়ে না দিয়ে যায়, এই দেশের জনসাধারণকে গুমরাহি করা হইতেছে। কেননা আল্লাহ পাক প্রত্যেকটি মানুষের ঘরের মধ্যে যে স্মারক আছে তার চেয়ারও নিকটে। আমি বলি না, রেজবি বলে না, স্বয়ং নিজে আল্লাহ বলেছেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। নবীজি আল্লাহ প্রত্যেকটি মানুষের ঘরের চেয়ে স্মারকের চেয়ারও নিকটে, আল্লাহর কথা। যাক, এখন আজে বাজে কথা কইয়া এই দেশের মুমিন মুসলমানদেরকে আপনারা কি করবেন না, আপনারা ইমান হারা করার চেষ্টা করবেন না। এখন শুনুন, আমি শেষ কথা, আমরা আল্লাহর কোরআন বিশ্বাস করতাম না আমার বিশ্বাস বা আপনার বিশ্বাস? এই এক কিতাব লেখছেন, এই কিতাব বিশ্বাস করতাম কোন? আমার বিশ্বাস আপনার বিশ্বাস যদি কোরআনের অনুযায়ী লেখন, তাহলে এটার আমল করতাম না, বিশ্বাস করতাম না। হ্যাঁ, করতাম নি। আমি দুঃখিত এবং লজ্জিত, যদিও আপনাদের সামনে আমি কথা বলছি, তো আমি আমার কথাগুলি শেষ করার মতন মানে আমি বলার মতন সুযোগ নাই। তো যাক, আমি যে কথাটা আনছি শেষ করে দিচ্ছি, মনোযোগ। আচ্ছা, আপনারা অবশ্যই জানেন বাংলাদেশে, আমি হিংসাত্মকভাবে বলছি না, আমি যেটা প্র্যাকটিক্যাল আপনারাও জনসাধারণ জানেন, এই কথাটা আপনাদেরকে আবার অবগত করাই। আমরা বাংলাদেশের ইসলামী নামে বহু সংগঠন আছে না? দেওবন্দি আছে, ইলিয়াসি তবলিগি আছে, সুন্নি আছে, ওয়াহাবি আছে, কিয়ামি আছে, লাকিয়ামি আছে, জমাত আছে, শিবির আছে, বিভিন্ন দল আছে না নি? আমি আপনাদেরকে বলি, আপনারা খুব মনোযোগের সহিত শুনবেন। আমি ইনসাফের দৃষ্টি কথা বলছি, আমি কোনো দলকে কটাক্ষ করিয়া কই না। আল্লাহর কোরআনে এবং আমাদের কি আমল করতে হবে আপনাদেরকে শোনাই দেয়। আমার কোনো হিংসা বিদ্বেষ আমার নিয়ে কথা বলছি না, মনোযোগ। আচ্ছা, আমি আপনাদেরকে বলি, যত দল আসুন, বন্দিগির মধ্যে বড় বন্দিকে কি আওয়াজ দেন? এই কথাটা খার রেজবি সাহেব আল্লাহর কথা। দলিল বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু যিকরুল্লাহিল আকবার। আর এই আয়াতের পরিপ্রেক্ষিতে নবীজির জবান মুবারক দ্বারা আল্লাহ প্রকাশ করাইছেন কি, ইন্নাস সালাতা যিকরুল্লাহিল আকবার। নিশ্চয়ই আল্লাহর বন্দেগীর মধ্যে বড় বন্দেগী নামাজ। আমার তবলিগ জমাতের লোক যারা আছেন, ইলিয়াস মেমতি কে নেতা মুল্লারা তবলিগ করেন, আপনারা নমাজগুলা শিক্ষা দেন না নি? আচ্ছা, এই নমাজটা যাতে সুন্দর সুস্থভাবে হয়, শিক্ষা দেওয়ার দরকার আছে না নি?
আচ্ছা, যখন আমি আপনাদেরকে বলি, আমি সংক্ষেপে কথা বলছি, ঘন্টার ঘন্টার দরকার, রাইতের রাইতের দরকার, রাত্রি রাত্রি কয়েক রাত্রির দরকার, কথা গুরুত্বপূর্ণভাবে মনোযোগ সহকারে আলোচনা করলে। এখন আমাদের মধ্যে বড় আল্লাহর বন্দিগের মধ্যে বড় বন্দিগি নামাজ। আবার নামাজ হইল মোমিনদের মেরাজ, হাদিস শরীফ আছে। নমাজের আগে কোনো বন্দিগি নাই। এখন নমাজের মধ্যে কয়টা ফরজ? মনোযোগ, আর আমরা উত্তর দেন। নমাজের মধ্যে 13টা, মার খাবা। নামাজের মধ্যে ফরজ কয়টা? 13টা। আর ওয়াজিব কয়টা? 14টা। খুব মনোযোগ। 13টা আহকাম আর কাম, 13 ফরজ, আর 14টা ওয়াজিব। 14টা ওয়াজিবের মধ্যে একটা ওয়াজিব যদি, মনোযোগ, একটা ওয়াজিব যদি ছুটে যায় তাহলে নমাজ হইব নি? এই রায়টা আপনারা না আল্লাহ রাসূলের? 13টা ফরজের মধ্যে একটা ফরজ যদি হয় না তাহলে কি দিব? নামাজ হবে না। এই রায়টা তো আপনার না, এটা আল্লাহ রাসূলের। এখন নামাজের মধ্যে তাশাহুদ পড়া কিতা? ওয়াজিব। নামাজের মধ্যে তাশাহুদ, বিসমিল্লাহির রহমানির রহিম, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ইলাল আখির। এই তার নাম হলো তাশাহুদ। তাশাহুদ পড়া ওয়াজিব। ওয়াজিবের শুরু থেকে শেষ পর্যন্ত তাশাহুদের একটা শব্দ ছেড়ে দিলে হইব নি? ওয়াজিব আর হইব নি? ওয়াজিব যদি ছুটতে যায় তাহলে নমাজ হইব নি? বড় বন্দিগি নমাজ রূপে, নমাজ বড় বন্দিগি রূপে গণ্য হইব নি? তে নামাজের মধ্যে নবীজিকে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু না কইলে নমাজ হইব নি? এখন শুনেন, আমরা পাইছি, আমি আলোচনা কি করব, আমরা পাইছি, বুঝছেন, একজন লোকে লেখছেন, আমি বিস্তারিত আলোচনা করা সম্ভব নয়। দেখুন, জকিরায়ে কেরামত বাংলা ভাষায় লিখছেন। লেখা এই দেশের বাংলা ভাষায় যারা শিক্ষায় শিক্ষিত তাদেরকে, এই দেশের এই বাঙালিদেরকে এই শিক্ষা নেওয়ার জন্য বই লেখা শাসন। জকিরায়ে কেরামত, রাইটার হইলেন কেরামত আলী জৌনপুরি সাহেব। এই কেরামত আলী জৌনপুরি সাহেব, মনোযোগ, কেরামত আলী জৌনপুরি সাহেব লেখছেন তান কিতাবের মধ্যে, ওই যখন কিতাব যে নামাজের মধ্যে, বুঝছেন নি, নামাজের মধ্যে নবীজির বহুত জঘন্যতম কথা কইছেন। উর্দুতে যে লেখছেন ইটার মধ্যেও আছে, নমাজের মধ্যে গুরু গাদার ধ্যান খেয়াল করা বালা, তবু নবীর ধ্যান খেয়াল করা যাইত না। এমনকি সহবাসের ধ্যান খেয়াল করলেও নমাজের করতে নাই, কিন্তু নবীর ধ্যান খেয়াল করলে মুশরিক হইব। নাউজুবিল্লাহ। আর সহবাসের কথা না লেখে এটা কইছেন, এটার মধ্যে লেখছেন নবীর ধ্যান খেয়াল করা এটা কাজের কথা না। বাংলাতে লেখা দিয়েছেন, আর উর্দুটা লেখছেন এটা। দেখ, এখন আল্লাহর বড় বন্দেগী নামাজ, এই নামাজের মধ্যে তাশাহুদ না বললে, তাশাহুদের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি শব্দ না বললে, পাঠ করলে যদি নামাজ হয় না, তাহলে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই সময় মুখ দিয়ে কইতাম আর খেয়াল করতাম কার? নবীজির ধ্যান খেয়াল করানো। এই হিসাবে ইলেকশন কেরামত জনপুর হিসাবে ইলেকশন, এইটা বললে শিরিক হইব।
তা আমরা দেশে আলেম যারা নাইবে নবী সুন্নি দাবিদার দ্বারা আপনারা এই দেশের জনসাধারণ মানুষের যারা ভালোবাসলে ইমান থাকে না ইটা শিক্ষা দিতেন আগে এই ওয়াজ করছেন না নি এই দেশটা গুমরাহির মধ্যে নিচে আলেমরা আমার কথা শোনেন মনোলোক আল হাক্ক মরুন হক কথা দিতে লাগে আমি দুঃখিত ইমান এবং আমল সম্পর্কে জানার লাগে বোঝা লাগে দেশের জনসাধারণের ওয়াজের দরকার ব্যবসা বাণিজ্য রূপে আর একদিন দাওয়াত খাইবার লোভে যদি ওয়াজ করে তাহলে ফতুয়া দেওয়া আছে আল্লাহ রসুল ফতুয়া দিয়েছেন সেই কথাটা মনোযোগ আমি বুঝি শোনেন তাই আমরা জানি পাইছি আলেমরা মনোযোগ বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া খাওয়া খাদ্য কিতা কোন আওয়াজ দেন বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া খাওয়া খাদ্য কিতা হ্যাঁ আওয়াজ বুঝেন না সুন্নত পালন না হলে কি হবে সুন্নত পালন না হলে কি হবে আওয়াজ দেন শয়তান শরীর থাকে ই খাওয়ানোর মধ্যে শয়তান যদি যে খাওয়া খাদ্যের মধ্যে শয়তান শরীর থাকে ই খাওয়া খাদ্য খাইলে স্ট্রোক হয় ক্যান্সার হয় হার্টি হয় দেখ আমি এই সাবজেক্ট বানাইতাম না রোগ কেন হয় আল্লাহর কোরআনে আছে নবীজির হাদিসে আছে এইগুলা জনসাধারণ মুসিবত থেকে গিয়ে বাঁচতে হবে দুনিয়াতে এইগুলো বাদের দরকার এটা নাই উঠিয়েছে ওটা ব্যবসা লেভেল যাক আমি সেই দিকে যাচ্ছি না বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া খাওয়া সুন্নত নবীজির আইন আল্লাহর আইন না বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া না খাইলে শয়তান শরীর থাকে এই খাওয়া খাদ্যের মধ্যে উপকার নাই ক্ষতি ছাড়া এর লাগে বিসমিল্লাহির রহমানির রহিম খাওয়ান যেমন জান্না সুদ না বুঝা দেখা যদি সুদের পয়সার ঘুষের পয়সার চুরির পয়সার ডাকাতির পয়সার অন্যর মাল লুটপাট করার অন্যের হক নষ্ট করিয়া আন্যা যদি আমি হুজুরে 1 টাকা চা খাওয়ান আর আমি জান্না শূন্য বুঝা দেখা এই সুদের পয়সার ঘুষের পয়সার চুরির পয়সার ডাকাতের পয়সার হারামির পয়সার এই জান্না শূন্য বুঝা দেখা একটা কাপ চা খাই বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া তাহলে কি হবে আওয়াজ দেন এই তো আরম্ভ হয়েছে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে রিসালাত হযরতুল আল্লামা মুফতি রফিকুল ইসলাম রিজভী সুন্নি আল কাদরী সাহেব ধন্যবাদ আমি আমার কথা সংক্ষেপ করছি আমার কথা শেষ করি মনোযোগ দেন কথা শোনেন মনোযোগ কি কথা বলছিলাম আমি যদি জান্না শূন্য বুঝা দেখা সুদের পয়সার ঘুষের পয়সার চুরির পয়সার ওপরের হক মারার পয়সার জানি আপনি আমার 1 টাকা চা ওই ধরনের পয়সার খাওয়াইতেছেন আর আমি বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া খাই
তাহলে কি হবে? জবাব দেন মুফতি সাহেব, কি হবে? জান্না শূন্য বুঝা দেখা হারামির পয়সার যদি একটা চা খাই, ভাত খাই, গুস্ত খাই, মাছ খাই, ফান খাই, জান্না শূন্য বুঝা দেখা বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া খাই, তাহলে কি হবে? বাহ বাহ, মুফতি সাহেব বলতেছেন কুফুরি। এখন জান্না শূন্য বুঝা দেখা সুদের পয়সার, ঘুষের পয়সার, ফরের মাল হক মারার পয়সার জান্না শূন্য বুঝা দেখা বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া খাইলে মুফতি সাহেব কইছেন ফতুয়াতে আছে, তিনি ব্যক্তিগত কথা না, ফতুয়াতে আছে সঙ্গে সঙ্গে কাফের। কথা বুঝছেন? আমার কথা আওয়াজ দেন না গেল, কথা বুঝছেন কিনা? তাহলে যে কাজ করলে কোটি কোটি বৎসরের জিন্দিগি, কোটি কোটি বৎসরের জিন্দিগি মহামূল্যবান সম্পদ ইমান নষ্ট হইয়া যায়, নাইবে নবী যারা, আমার সাবজেক্ট হয় নাইবে নবী যারা, তাদের দায়িত্ব জনসাধারণরা জানাই দিতেন নানি। আলেমরা আওয়াজ আইয়া জনসাধারণের ইমান কিভাবে মূল্যবান সম্পদ ইমান রক্ষা হবে এটা জানাই দিতে নানি। ইবাস্কর আর একটা কথা শোনেন, আমি বলছি শুনেন, আমি শর্ট করছি। আলেমরা যদি নাইবে নবী হয়, এই দেশের জনসাধারণ মুমিন মুসলমানের ঈমান এবং আমল কিভাবে রক্ষা হয়? ইমাম সাহেবরা মুসল্লিরা হারাম থেকে বাচ্চা দেখার লেগে হারামি মাল খাওয়ার আগে বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া খাইলে কুফরি, আর বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া খাওয়া খাদ্য না খাইলে শয়তান শরীক থাকে। কারণ শয়তান শরীক থাকবো কইয়া হারামি মাল, হারামি টাকার জিনিস, বিস্ফান বা চা, বিস্কুট, গুস্ত, ভাত, মাছ খাইলে বিসমিল্লাহির রহমান কইয়া খাইলে কিতা হয়? কুফরি হয়। এটা জানাই দি, জানা নেই বুঝলা? এটা জানাই দেন না কারণটা কিতা? আচ্ছা, আমি আলমরা ঘন্টার নিচে কাবর ভরা কিতা জি মাকরু তাহরিমি বারবার সব সময় করলে কি তৈব? মাকরু তাহরিমি একটা কাজ, এটা যদি আমলে পরিণত করে লাই তো কি তৈব? আর আমি বলি আর আমি যদি হয় কোরআনের পক্ষে না বিপক্ষে? তা আমরা দেশের উজুররা বড় মুফাসসিরে কুরআন দেখা যায় ঘন্টার নিচে কাপড় ভরা হারাম। আর আমরা জানি নবী থেকে যখন আল্লাহ সবে মেরাজে নিছিলেন, নবীদের দাওয়াত দিয়ে নিছিলেন, নবীজি বেশ থেকে দেখছেন গলার মধ্যে গোল ফালা গায়ে একজল ফেরেশতা টান্না নিতেছে জাহান্নামে ফলাইবার লাগি। নবীজি বললেন নিজেকে বলে দুনিয়ার মধ্যে ঘন্টার নিচে কাপড় পড়ছিল। হাদিস শরীফ আছে না? যা আছে না? তো ঘন্টার নিচে যারা ওয়াজ করবো, নসিহত করবো, ফিরারি করবো, এরা যদি আর আমি কাজ করে এই দেশে কি ইসলামী শিক্ষার কি ওয়াজ আর কি নসিহত? নামাজের মধ্যে একটা ইয়াতের মধ্যে নবীজিকে সালাম দিলে নামাজও হয় না, বড় বন্দিকে হয় না, জকিরায় কেরামত টাইম ইলেকশন, এই কেরামতের জনগরি সাহেব টান সিলসিলা হইল সৈয়দ আহমদ বিন নবী সাহেবের সিলসিলা, তারা কিতাবাদের মধ্যে যে কুফরি আছে এইগুলা জানাই দেওয়া নাই মনে দায়িত্ব না, যেটা বিশ্বাস করলে ইমান থাকতো না, ইটা জানাই দিন না করে আলমদার দায়িত্ব না। কেউ সাথে হিংসা বিদ্বেষ না, গালি গালাজ আমার দরকার নাই। আল্লাহর কোরআন আছে নবীজিকে সালাম দিতে হবে, নবীজিকে ইজ্জত দিতে হবে, নবীজির শান আল্লাহ করছেন মহান। কিন্তু
এখন বিশ্বাসরা এই আলেমরা এইগুলো লেখে এটা মানুষকে জানাইটা সতর্ক করার দায়িত্ব নাইবে নবীন নানি নাইবে নবী আলেম দিয়ে উভয় প্রভাব নাই জুলুস আইলে অন্য বাদ দেন জুলুসের সময় দেখা যায় এই যে মিলাদ নবীর জুলুস হলে এই বেকার মিলাদ আর কাম করবার সময় দেখা যায় বেকার কিন্তু নবীর সামনে গজল হইয়া তুললে দেখা কিন্তু ওই আসল জিনিস নাইবে নবীর এইগুলার খবর নাই খুব দুঃখের ব্যাপার ইশারাতুন্নাস আমি ইশারা দিচ্ছি হুঁশিয়ার হয়ে যান দুনিয়াটা মানে 2 মিনিটের জিন্দিগি রুহু কোন সময় আজরাইল নিয়ে যাবে আর এই দেশে লাট বাহাদুর শক্তি দল মত আওয়ামী লীগ বিএনপি জাসদ তারপরে জাতীয়বাদী সুন্নি ওয়াহাবি ফ্রন্ট সেনাটা কুস্তা সঙ্গে যাইতো না দেব সঠিক ইমান এবং আমল সঠিক ইমান এবং আমল কীভাবে ইমানদার হওয়া যায় আমল ঠিক কইরা কোটি কোটি বৎসরের জিন্দিগিতে আর আবাদুল আমাদের জিন্দিগি বড়কালের জিন্দিগি সুখ এবং শান্তি পায় কীভাবে মানুষ এইটার জানাই দেওয়া বুঝাই দেওয়ার লাগে ওয়াজ নসিহত আর মুড়ি দেওয়ার দরকার আসল কথার নামে খবর নাই ফিসাবরা দেয় দাওয়াত দেখাই নাই যেখানে নিচে সুদের পয়সা না কুঠের পয়সা আলেমরা হয়নি আমার দাওয়াত দিতেছি আমরা হয়নি আমার লেগে দোয়া করাইতাম না আর আমি মাল খাইলে আর দোয়া কবলই তো না আল্লাহ রসুলের আছে আইন আছে বিপদে মুসিবত বললে আমার লেগে দোয়া করাস আমার এই দোয়া করতাম আমার আলালি খাওয়া দেখাওয়ানি লাগবো আমি সুদ গুসকুর সুদ ডাকাইতার বাড়ি খাইতাম না কোন ইমামে কইছে নি এই ধর্ম সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম এই সমস্ত ফিরেরার সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে আর এক হিসাবে ইলেকশন বলছেন এই সোনা হান্ডার একজন হিসাবে ইলেকশন আমার কাছে কিতাব আনছি সিরাতুন মুজার এটার মধ্যে বলে বুঝছি এইটার মধ্যে বলে এইটার মধ্যে লেখা ইয়া খাদা হইলে মুসিক হইয়া দেখা মানুষ অন্য নাউজুবিল্লাহ কোরআনের পক্ষে হইল না বিপক্ষে ওই তখন আমি মুক্তমানি কথা বলি না ওই তখন সিরাতুন মুজার কিতাবটা লিখছেন সোনা হান্ডার একজন হিসাবে প্রত্যেক মুরিদে এই কিতাব নিয়ে বিশ্বাস করতেই এইটার মধ্যে লিখতেও দিয়েছেন এটা বিশ্বাস করলে ইমান থাকবো হুঁশিয়ার সাবধান ইমান আমল রক্ষা করুন এই সমস্ত দুঃখাবাদের দুঃখার থেকে ইমান আমলকে রক্ষা করিয়া ইমান আমল নিয়া দুনিয়ার মধ্যে থাকিয়া ইমান আমল নিয়া ক্ষয় করে দেওয়ার চিন্তা করুন সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া আল্লাহর জাতি নূরের সৃষ্টি নবীজি নুরুন আলা নূর গান প্রমাণ রাখছেন আল্লাহ قد جاءكم من الله نور নবীজি আল্লাহ আল্লাহ ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা অবশেষে মানব বেশে নবীজি আসলেন দুনিয়ায় মুমিন বিনে নূর নবীজি সিনাবি সমুদায় নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু শান্তিদাতা মুক্তিদাতা নবীজি আমরার আসুন সবাই সালাম জানালেন নবীজি আল্লাহ